নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ডিমের রেসিপি বানাচ্ছি। হয় না কোনো দিন রান্না করতে ইচ্ছে করে না, অলসে ভাব লাগে, বা কোথাও যাওয়ার জন্য তাড়া আছে, তো এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদেও খুব ভালো হয়। তো এর জন্য আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। সব কটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি আর পেঁয়াজ আর নুন দিয়ে ডিমগুলোকে গুলে নেব। ডিমগুলোকে খুব সুন্দর করে গুলে নিয়েছি। চলুন এবারে বাকি কাজে যাই। একটা তাওয়া নিয়েছি আর আমি তেল দিয়ে দিলাম তাওয়াতে। ডিমের গোলাটা এবার তাওয়ায় ঢেলে দিচ্ছি, দিয়ে এবার অমলেটের মতো বানিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ডিমটাও একটু ফুলে যাবে, বেশ সুন্দর হয়ে যাবে। চলুন এবারে আমি ফোল্ড করে নিচ্ছি। একটু কাঁচা থাকতেই ফোল্ড করতে হবে, তাহলে একে অন্যের সাথে ডিমটা ভালো করে চিপকে যাবে। আমি 5টা ডিম একসাথে নিয়েছি, কারণ ডিমগুলো যখন কাটা হবে তখন বেশ মাছ পিসের মতো দেখতে হবে। দেখুন পিসগুলো কত বড় বড় হয়েছে। এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এখন চলুন এগুলোকে রান্না করি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর আমি গ্রেট করে রাখা পেঁয়াজ দিলাম। কেটে রাখা পেঁয়াজও দিতে পারো। গ্রেট করে রাখা পেঁয়াজ দিলে ঝোলটা বেশ ঘন হয়। পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। একটু নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দেব ঘরে থাকা শুকনো মশলা, যেরকম ধরুন হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রান্নার রঙটা ভালো হবে। দিয়ে দিলাম একটু জল, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব টমেটো গ্রেট করে রাখা। দিয়ে দেব নুন, দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এই যে ডিমগুলো দেখুন কত সুন্দর পিস পিস হয়েছে। একটা ডিমের পিস তুলে দেখাচ্ছি, কত সুন্দর মাছ পিসের মতো হয়েছে। এই দেখুন। চলুন আরও একটা তুলে দেখাচ্ছি। এই দেখুন, এগুলোকে ঝোলে দিলে আরও একটু ফুলে যাবে, ঠিক যেন মাছ পিস। এবার একটু কষিয়ে নিচ্ছি। একটু সাবধানে কষাতে হবে, ভেঙে যাওয়ার একটু ভয় থাকে। মিনিট 5 আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ভালো করে কষানো হোক। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছিল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বেশি জল দিতে হবে না, কারণ ডিম তো সেদ্ধ করাই রয়েছে আর মশলাটাও কষানো রয়েছে, তো একটুখানি জল দিলে হয়ে যাবে। দিয়ে দিয়েছি ধনে পাতা। এবার কিছুক্ষণ ফুটতে থাক। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। মাঝে মধ্যে নেড়ে নেব। রান্নাটা হয়ে গেছে, চলুন এবার একটা অন্য পাত্রে পাল্টে নিই। দেখুন তো কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয় আর কম সময়ে তো হয়েই যায়।